আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি একটু স্পেশাল, কারণ এটি আমাদের লেখালেখির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই আমাদের শিক্ষার্থী জীবনে প্রতিটি ক্লাসে আরবি লেখার প্রয়োজন হয়, এবং আরবি হরফগুলোর মধ্যে অন্যতম একটি অক্ষর হচ্ছে হামজা। আমার স্ক্রিনে দুটি উদাহরণ দেখা যাচ্ছে, খতউন আর একটি হচ্ছে জুজউন। প্রথম শব্দের মধ্যে হামজাটি আলিফের উপরে লেখা আছে, এবং দ্বিতীয় শব্দের মধ্যে হামজাটি আলাদাভাবে উল্লেখ করা আছে। তো দেখা যাচ্ছে যে একটি হামজা এক শব্দে এক রকম এবং অন্য একটি শব্দে আরেক রকম। তাহলে কেন এরকম হলো? সুতরাং হামজা লেখার এই পদ্ধতিটি আসলে কি? আমি লেখার ক্ষেত্রে হামজাটি কখন আলিফের উপরে লিখব এবং কখন হামজাটিকে আলাদা লিখব, তাহলে আজকের এই ক্লাসটি আমরা শিখব যে হামজা লেখার প্রক্রিয়া। তো আমরা বলতে পারি, মাতা তুক্তাবুল হামজাতু ফি আখিরিল কালিমাতি মুনফারিদান ও মাতা আলা হারফিন। কখন একটি শব্দের মধ্যে একটি হামজাকে আলাদাভাবে লেখা হবে এবং কখন একটি হরফের উপরে লেখা হবে। এক্ষেত্রে আমরা দুটি নিয়ম ফলো করলে আমাদের এই হামজা লেখার নিয়মটি আমরা জেনে যাব ইনশাআল্লাহ। তো প্রথমত, নাম্বার 1, ইদা কানা ক্বাবলাহা হারফুন সাকিন। যদি হামজার পূর্বে একটি সাকিনযুক্ত হরফ থাকে, আও অথবা ওয়াউন মুশাদ্দাদাতুন মাজমুমাতুন, অথবা হামজার পূর্বে যদি একটি পেশযুক্ত তাসদিদওয়ালা হামজা পাওয়া যায়, হেইনা ইদিন তুক্তাবুল হামজাতু মুনফারিদাতান, তাহলে হামজাটিকে আমরা আলাদাভাবে লিখব। তখনই হামজাটিকে আলাদাভাবে লেখা হবে। যদি হামজার পূর্বে সাকিনযুক্ত হরফ অথবা একটি তাসদিদওয়ালা পেশযুক্ত হামজা পাওয়া যাবে, তখন হামজাটিকে আলাদাভাবে লেখা হবে। যেমন জুজউন, মিলউন, জা আ, শা আ, সা আ, তাবাউউন। এই উদাহরণগুলোর মধ্যে আমরা হামজাটিকে আলাদাভাবে লিখেছি, কারণ হামজাটির পূর্বে সাকিনযুক্ত হরফ আছে। যেমন জুজউন, এখানে জাটি হচ্ছে সাকিন, তারপরে এখানে আছে জা আ, এর মধ্যে সাকিনযুক্ত আলিফ রয়েছে, এবং পরে আছে তাবাউউন। এই শব্দের মধ্যে হামজার পূর্বে পেশযুক্ত তাসদিদওয়ালা ওয়াও পাওয়া গেছে, যার কারণে হামজাটিকে আলাদাভাবে লেখা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইজা কানা ক্বাবলাহা হারফুন মুতাহাররাক। যদি হামজার পূর্বে একটি হরকতযুক্ত হরফ থাকে, আও অথবা লাম তাকুন ক্বাবলাহা ওয়াউন মুশাদ্দাদাতুন, অথবা হামজার পূর্বে যদি তাসদিদওয়ালা ওয়াও না পাওয়া যায়, ফাতুক্তাবুল হামজাতু আলা হারফিন, তাহলে হামজাটিকে একটি হরফের উপরে লেখা হবে। মিন জিনসি হারাকাতিন মা ক্বাবলাহা, তার আগে যেই হরকত পাওয়া যাবে সেই হরকতের জিন্সভুক্ত হরফের উপর হামজাটিকে লেখা হবে। যেমন ইমরুউন, এই শব্দের হামজাটি আমরা লিখেছি ওয়াওয়ের উপরে, তার কারণ হচ্ছে তার আগের অক্ষরটি পেশ বিশিষ্ট। তারপরের উদাহরণ ইমরিইন, এই উদাহরণের মধ্যে হামজাটিকে লিখেছি একটি ইয়ার উপরে, তার কারণ হচ্ছে তার পূর্বের অক্ষরে জের রয়েছে, কাসরা রয়েছে। ইয়ানশাউ, এই উদাহরণে হামজাটিকে লেখা হয়েছে একটি আলিফের উপরে, তার কারণ হচ্ছে তার পূর্বের অক্ষর জবর বিশিষ্ট। তেমনিভাবে ইয়াবরাউ, জবর বিশিষ্ট আগের অক্ষর জবর হওয়ার কারণে হামজাটিকে লিখেছি একটি আলিফের উপরে। মুবরিআন, এই শব্দের মধ্যে হামজাটিকে লেখা হয়েছে ইয়ার মধ্যে, তার কারণ হচ্ছে তার আগের অক্ষরে জের বিশিষ্ট। সুতরাং এই দুটি নিয়ম আমরা ফলো করলে হামজাটিকে আমরা কিভাবে লিখব সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই প্রক্রিয়ায় আমরা এই নিয়মগুলো জানার মাধ্যমে আমরা হামজা লেখার সঠিক পদ্ধতি জেনে যাব, এবং আমাদের লেখার মধ্যে যাতে রসমুল খত ভুল না হয়
সঠিক এবং মাধুর্যপূর্ণ লেখা হয়, আমরা সেই চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।